সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। সো আমরা বিদেশিরা সবসময় খুব একটা কষ্টের মধ্যে থাকি যে ঈদ বা কোরবানি হোক, এই সময়টা আসলে আমরা পরিবারের সাথে কাটাতে পারি না। ইচ্ছা থাকলেও সম্ভব হয় না, কিন্তু আমাদের যেহেতু ধর্মীয় আচার ব্যবস্থা এবং নামাজের ব্যবস্থা আছে, সো সেক্ষেত্রে আমাদের অবশ্যই নামাজে যেতে হয়। তো সকাল সকাল রেডি হয়ে দ্রুত হোস্টেলে গোসল করলাম, দেন দ্রুত বের হলাম। ভাবছিলাম যে মোটামুটি ঠান্ডা, বাট আজকে প্রচুর ঠান্ডা ছিল, যে কারণে একটু বেশি পাতলাই পড়া হয়ে গেছে। যদিও জ্যাকেট ছিল, বাট ভিতরে আমরা ইনার মানে থার্মাল পরি নাই। সো আসার পরে তো বেগতিক অবস্থা, খুবই ঠান্ডা লাগতেছিল। আমি এখানে মোটামুটি মানে নামাজের আগে আসছে, এবং এবার হচ্ছে একটু লেট করছে, 45 মিনিট নামাজে লেট করছে। আর এটা হচ্ছে একটা স্টেডিয়াম, নিচে হচ্ছে আর্টিফিশিয়াল ঘাস ব্যবহার করছে আর কি স্টেডিয়াম সাজানোর জন্য। এর উপরেই আমরা নামাজ পড়ি এবং প্রতি বছর এইভাবেই পড়ি। তো এখনও অনেক লোক বাকি, এটা কেবল অল্প কিছু লোক আসছে এখানে, এবং তারা সবাই সিরিয়াল সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছে। আমিও একটা জায়গা খুঁজতেছি, সুন্দর করে দাঁড়িয়ে যাব। এবং পরিচিত অনেকেই আসছে, আলহামদুলিল্লাহ সবার সাথে মোটামুটি দেখা হলো। এবং এখানে বিভিন্ন দেশের মানুষ আছে, রাশিয়ান আছে, তুর্কমেনিস্তান আছে, তাজিকিস্তান আছে, কাজাকিস্তান আছে, দাগিস্তানের আছে। সো আমার খুবই ভালো লাগতেছিল, কারণ হচ্ছে দেশে যে ব্যাপারটা মানে বন্ধু বান্ধব তো নাই, সেক্ষেত্রে আসলে কিছু করার থাকে না, কিন্তু এখানে যারা আছে তাদের নিয়ে এই সময়টা কাটাতে হচ্ছে। নামাজটা একটু আমরা বাংলাদেশে এনজয় করি, নামাজটাই যারা রোজা রাখি, নামাজটা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। যাই হোক, এখন মানে কষ্ট হয়ে গেছে, অনেকক্ষণ দাঁড়ায় সবাই বসে পড়ছে অলরেডি। আমি দাঁড়িয়ে আছি, কিন্তু আমার পা নখে ঠান্ডার জন্য জ্বালা করতেছে। মানে মোটামুটি আমি নর্মাল স্নিকার্স পরে আসছিলাম, যেটা আমাদের স্নো বুট, ওটা পরি নাই, যে কারণে খুবই ঠান্ডা লাগতেছিল। কিছু করার নেই, দাঁড়িয়েছিলাম। সবাই দাঁড়িয়ে আছে এবং সবাই এখানে মোটামুটি নামাজের জন্য অপেক্ষা করতেছে। ইমাম সাহেব তাকবীর দিচ্ছিল, আমরা সাথে সাথে মনে মনে পড়তেছিলাম, এবং খুবই ভালো লাগতেছিল। যদিও ঠান্ডা, বাট তারপরে খুব ভালো লাগতেছিল। অবশ্যই আপনারা জানাবেন আপনাদের নামাজ কেমন হলো, বা আপনাদের দেশে বলতে হচ্ছে বাংলাদেশে কেমন হলো, গরম পড়লো না ঠান্ডা পড়লো জানাবেন। যেহেতু প্রতি বছর আমি যে বছর ঈদ করছি, বেশিরভাগ সময় হয় মেলা রৌদ্র ছিল, না হলে মেলা বৃষ্টি ছিল। বাট এখানে এখন অনেক ঠান্ডা পড়ছে আজকে, তাও ভালো লাগতেছে। সবাই একসাথে নামাজ পড়তে আসছি, প্রচুর লোক আছে এখানে, এরকম না যে অন্যান্য কান্ট্রির মতো অল্প কিছু লোক একটা নিজস্ব মসজিদের মধ্যে নামাজ পড়তে হচ্ছে। খোলা ময়দানে পড়তে পারছি, এটাই অনেক বড় ব্যাপার। আর নামাজ শেষ করে ফেললাম অলরেডি, করে হচ্ছে আমরা এই যে এখন মানে কোলাকুলি করবো আর কি, একটু সবার সাথে কুশল বিনিময় করবো, এরপরে আমরা বের হয়ে যাবো এখান থেকে। এবং আজকে আমি হচ্ছে ঈদের জন্য কিছু রান্না করবো, প্রতিবারই করি। সো কিছু কেনাকাটা আছে নামাজের পরে, যেহেতু অনেক সকালে হয়েছে, প্রায় 8টা বাজে, বাট 10টার দিকে হচ্ছে সব কিছু কিনবো। সো আস্তে আস্তে আগাবো, এবং যা পারি মোটামুটি কিনবো আর কি। ট্যাক্সি অর্ডার করছি, কিন্তু ওটা আসে নাই। কেন ট্যাক্সি আসে না কেন? আল্লাহ জানে কেন আসে নাই। মিয়া জিমটিম করছো? সেই সো বের হয়ে যাচ্ছি, অনেক ঠান্ডা লাগতেছে, আর নামাজ শেষ হয়ে গেল, এখন একটু বাজার টাজার করবো, আর ঈদের রান্না বান্না হবে। সো এই আর কি, সবাই আস্তে আস্তে ধীরে ধীরে বের হয়ে যাবো। প্রচুর ঠান্ডা পড়ছে আজকে, ভাবছিলাম যে এমনি নর্মাল হবে, বাট এক্সট্রা আর কিন্তু মনে হয় বাতাস আসছে আজকে, এই জন্য আর কি এক্সট্রা ঠান্ডা লাগতেছে। আর ভাবছিলাম আর একটু থাকবো, কিন্তু আসলে পসিবল হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় জনসমুদ্র, কিন্তু আস্তে আস্তে কোনো ধাক্কাধাক্কি করছে না, কেউ আস্তে আস্তে যাচ্ছে, যাওয়া আসা করতেছে। সো এটা অনেক ভালো লাগে ডিসিপ্লিনটা। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।